আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে কিন্তু আমরা অনেক জল্পনা কল্পনার মাঝখান দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে মালয়েশিয়ার নতুন কলিংয়ে লোক আনবে এবং লোক আনার জন্য কিন্তু তারা অনুমতি দিয়েছে। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড হয়েছে এবং ভাইরাল হয়েছে, বা সবাই জানে যারা মালয়েশিয়া আসার জন্য ইচ্ছুক। ঠিক আছে, অনেকে কিন্তু অনেক দিন যাবত ওয়েট করতেছে, মানে অপেক্ষা করতেছে। যাই হোক, তাদের অপেক্ষাকে কিন্তু কাজে লাগিয়ে সরকার যেহেতু সুযোগ দিয়েছে, তো অনেকে কিন্তু খুশি যে মালয়েশিয়া তারা ঢুকে যাবে বা মালয়েশিয়া ঢুকতে পারবে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, ভাই আপনারা ওই খুশির সংবাদটা শুনে যতটুকু খুশি হয়েছেন, তারপরে কিন্তু কিছু কিছু কথা আছে, কিছু কিছু শর্ত আছে, ওইগুলা কিন্তু মালয়েশিয়া সরকার দিয়ে দিয়েছে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিগুলোকে। ওই এজেন্সিগুলো যদি ওই শর্তগুলো ওই নিয়মগুলো মানতে পারে, তাহলে কিন্তু মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে। আর মূলত বিষয় হচ্ছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে নিয়মগুলো দেওয়া হয়েছে ওইগুলো কোনো দিনই মানতে পারবে না, আর কখনো কর্মী পাঠাতে পারবে না। তো 10টা শর্ত দিয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন যে 10টা শর্ত দিয়েছে। অবশ্যই আপনারা 10টা শর্ত আমার কাছে তো জানতে পারবেন। তো যারা যারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে, আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, কি কি শর্ত দিয়েছে আর ওই শর্তগুলো আপনারা বা এজেন্সিগুলো মানতে পারবো কিনা। ভাই 2023-এ কিন্তু যারা আসছিল, এমনকি আমিও 23-এর কলিঙ্গে আসছে, আমার ওই বায়ো 23-এর কলিঙ্গে আসছে। আসার পরে কিন্তু আমরা প্রচুর হয়রানি বিভ্রান্তিতে আছি, এখনও আছি। মূলত আমাদের যে কোম্পানিতে আনা হয়েছিল আইনা কিন্তু কোম্পানি কাজ দিতে পারে নাই, যেহেতু আমাদেরকে একটা এজেন্টের হাতে হস্তান্তর করে দিয়েছে। ওই বাইটাও কিন্তু নিজস্ব কোম্পানিতে কাজ করতে পারে নাই, আমিও পারি নাই। তো সেই জন্য কিন্তু অনেক মানুষ আছে অবৈধ, আবার অনেকে এজেন্টের আন্ডারে আছে। তো মালয়েশিয়া যে এজেন্টের আন্ডারে থাকাটা কতটুকু কষ্টকর এটা সবাই জানে। তো আপনাদের উদ্দেশ্যে, তো যাই হোক, আপনারা কেউ তাড়াহুড়া করে আপনাদের মূল্যবান বইটুকু যে কোনো জায়গায় দিবেন না। যখন পুরোপুরিভাবে ক্লিয়ার হবে যে বা এজেন্সিগুলো পুরোপুরিভাবে আনতে পারবে, তখন আপনারা শিওর হয়ে বইটা জমা দিবেন। আর যেহেতু মালয়েশিয়া কিন্তু আসার অনেকেরই স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটা অনেকে বাস্তবে রূপান্তর করতে পারে না, কি যেহেতু অনেক সিন্ডিকেটের বিষয় আছে। আর সিন্ডিকেটগুলো যতদিন দামতে বাংলাদেশে না ভাঙবে, ততদিন দামতে বাংলাদেশের প্রবাসীরা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে না বা কোনো কান্ট্রি থেকে শান্তি পাবে না। ঠিক আছে, তো বাংলাদেশের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, প্রবাসীদের রেমিটেন্স দিয়ে কিন্তু আপনারা দেশ এখনো সচ্ছল আছে। তো আপনারা কিন্তু প্রবাসীদের প্রতি কোনো অবিচার করবেন না, আর আপনারা কিন্তু প্রত্যেক নিয়ত প্রবাসীদের প্রতি অবিচার করতেছেন। তো তারই পাশাপাশি একটা কথা বলতে চাই, বিশেষ করে মালয়েশিয়া যে আমার প্রবাসী বাইরে আছে, বৈধ কোনো অবৈধ কোনো ধরা পড়লে বাংলাদেশ যে হাই কমিশন বা এমবাসি, তারা ইমিগ্রেশনে যে লেট করে যোগাযোগ করে অন্য অন্য যে আদার্স কান্ট্রিগুলো আছে, বা আমাদের বাংলাদেশ থেকে অনেক নিচু কান্ট্রি যেগুলো আছে, যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, মায়ানমার, এগুলা কিন্তু অনেক নিচু আমাদের বাংলাদেশ থেকে। ওই দেশের লোকগুলা যদি ধরা পড়ে ইমিগ্রেশনে, তখন ওই দেশে হাই কমিশন এমবাসিগুলো কিন্তু 15 দিন পর পরে গিয়ে দেখা করে। ঠিক আছে, তারপরে তারা সরকারি যাতায়াতে তারা কিন্তু ওই কর্মী ওই ওয়ার্কারগুলোকে দেশে পাঠিয়ে দেয়। আর আমাদের বাংলাদেশের বেলা কিন্তু কি হয় জানেন, 3 মাস পর পরে এম্বাসি যায় গিয়ে একবার দেখা করে আসছে। আর মূলত কথা হচ্ছে, ভাই আমরা কিন্তু বাংলাদেশে রেমিটেন্স বৈধভাবে পাঠাই। ঠিক আছে, আমরা কিন্তু 23-এ কলিঙ্গে আইসা একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে এখনও কিন্তু মালয়েশিয়া আমরা বৈধ আছি, এখনও ভিসা লাগাইতেছি। যেহেতু আমাদের প্রতি কিন্তু আমাদের যে সরকারের যে মূল্যায়নটা, এটা কিন্তু আমরা পাই না। তো যাই হোক, যে বাইরে মালয়েশিয়া নতুন আসতে চাইতেছেন, অবশ্যই দেখে শুনে বুঝে শুনে খুব সাবধানতার সাথে আসবেন। আমি আবার বলতেছি, আর যে 10টা শর্ত দিয়েছে অবশ্যই আমি পরবর্তী আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আমার ওই ভাইয়ের কাছ থেকে শুনি যে ভাই কি বলে, আপনারা কি নতুন কলিঙ্গে আসতে পারলে কিরকম লাভ হয়। ভাই কিছু একটা বলেন। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, ভালো একটা দালালের কাছে আপনাদের পাসপোর্ট আপনারা জমা দেন, তাহলে ভালো একটা দালালের মাধ্যমে, কারণ দালাল অনেক খারাপ ভালো আছে। রাইট। And ভালো একজন দালালের কাছে পাসপোর্টটা জমা দিলে কি হয়, আপনারা ভালো একটা কোম্পানিতে দেবে। আর যদি দালাল যদি পং হয়ে যায়, তাহলে মনে করেন যে ভাই আর মালয়েশিয়াতে থাকাটা ভাই খুবই কষ্ট। তো যাই হোক, আপনারা তো বাইরের কথা শুনছেন, কারণ বায়ুতে এসে কলিঙ্গে এসে এখন অবস্থা খুবই খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।